দেখেন, আমরা কি নির্বাচন সুষ্ঠু আশা করি? নির্বাচন শুধুমাত্র প্রশাসনিক কাঠামো ঠিক করে। আপনি এক এক কেন্দ্রে না, এক এক ভোটারের জন্য একজন পুলিশ নিয়োগ করেও ততক্ষণ পর্যন্ত আপনি সুষ্ঠু নির্বাচন পাবেন না যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো তার সংস্কার সম্পন্ন না করবে, যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো তার কর্মীদের মধ্যে চিন্তা, দৃষ্টিভঙ্গির, দর্শনের পরিবর্তন না নিয়ে আসবে। কারণ আপনি পৃথিবীর কোথাও এই নিয়ম পাবেন না, সম্ভব না, বাস্তব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামী অনুশাসনের কথা বলেছে, জামাত ইসলামী যে ইসলামী রাষ্ট্রে, কল্যাণ রাষ্ট্রের কথা বলে, সেই রাষ্ট্রেও কি আমরা লক্ষ লক্ষ, হাজার হাজার অথবা কোটি কোটি আমরা কি পুলিশ নিয়োগ করব? নিশ্চয়ই না। বরং জামাত ইসলামী বলেছে প্রত্যেক নাগরিকই হবে সেনাবাহিনীর দায়িত্ব পালন করবে, প্রত্যেক নাগরিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের দায়িত্ব পালন করে। আপনাদের মনে আছে 5ই আগস্টের পর 3 থেকে 4 দিন বা 1 সপ্তাহ কোনো সরকার ছিল, রাস্তাঘাটে পুলিশ খুঁজে পাওয়া যাইতো? দেশটা চলছে না, চলে নেই। তরুণ প্রজন্ম, তার মানে এটা একটা সিনারিও আমাদের সামনে রেখে গেছে তারা, যে জনগণ যদি সচেতন হয়, তারা যদি ইম্পার্শিয়াল হয়, দলের ঊর্ধ্বে ওঠে। দেখেন, আমাদের একটা স্লোগান আছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে। বাস্তবে কিন্তু আমরা প্রমাণ দিচ্ছি, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়, ব্যক্তির চেয়ে অন্যায়কারী আরো বড়। শুধু ব্যক্তি না, ব্যক্তির চেয়ে যে অন্যায় করে তার ধারে কাছে কেউ যেতে চায় না। পুলিশ তো পড়ে, নিজেরাই কথা বলে না। আমি তাদের 2-1 জনের সাথে কথা বলেছি, এইবার বাউফলে কথা বলে এসেছি। আমি বললাম যে ভাই, তাকে ধরাই দিচ্ছেন না কেন? সেই কথাটা যদি শুনেন তাহলে ভয়ঙ্কর হতাশার বাণী। হতাশার বাণী কি? যে যত বেশি জামাতকে, ছাত্র শিবিরকে যে যত বেশি গালিগালাজ করতে পারবে, যে যত বেশি অত্যাচার করতে পারবে, তার নমিনেশন তত কনফার্ম। ক্যান ইউ ইমাজিন? আপনি ভাবতে পারেন? এটা তাদের দলের লোকদের কথা, আমি নিজে শুনে তারপরে বলছি। এটা আমি ইউনিভার্সিটিতে দেখতাম, যারা দল চেঞ্জ করে এসে নতুন ভূমিকা পালন করে, তারা অতিরিক্ত অত্যাচার করে। 2টা জিনিস প্রমাণ করার জন্য, যে সে ফ্যাসিস্ট ছিল না, আমি আপনার খুব প্রিয় লোক, আর একটা হলো যত অত্যাচার করে তত বেশি সে ফোকাস হয়। এই 2টা কারণে আমাদের সমাজে এই অবস্থাটা চালু আছে। আমি আশা করি, আমি হাবিব সাহেব, জনাব হাবিব সাহেবকে সম্মান রেখে বলছি, এই কথাটা ওনারও প্রত্যাহার করা উচিত। এবং দল থেকে এটাকে এখন পর্যন্ত বিস্ময়ের ব্যাপার, যেটা প্রতিবাদ জানানো হয়নি, তার মানে গোটা দল এটার সাথে একমত এখন পর্যন্ত। তো এটা যদি হয়, তাহলে আপনি হাজার হাজার কেন, লক্ষ লক্ষ কেন, কোটি কোটি পুলিশ কেন, প্রত্যেকের জন্য একজন পুলিশ, একজন আর্মি নিয়োগ করেও আমি চ্যালেঞ্জ করছি, আগামী দিনে অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। পরিবেশ যদি হয়, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করবে না এটা বলছি না, আমরা এরকম কোন আরেকটা ফ্যাসিস্টের নির্বাচন হতে